রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটা তাদের রাইডারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং ইউজারদেরকে এন্টারটেইন করতে প্রতিনিয়ত তারা নানা ধরনের রাইড এবং ইভেন্ট অর্গানাইজ করে। কিছুদিন আগেও ঢাকার রয়্যাল এনফিল্ড ইউজাররা গিয়েছিল পূর্বাচলে ছুটি রিসোর্টে। আজ যাচ্ছে মাওয়া। বাইকারদের জন্য মাওয়া একটা কমন অ্যান্ড এক্সাইটিং রাইড প্ল্যান। 2 লেনে বিশাল এক্সপ্রেস ওয়ে দিয়ে রাইড করে আজকে ডেস্টিনেশন হিলসা প্রজেক্ট। গ্লোবালি 2টি ব্র্যান্ড রাইডিং কালচারটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে, যার মধ্যে একটা হচ্ছে হার্লে ডেভিডসন এবং আরেকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা মাত্র শুরু, বাট তারা যেভাবে রাইডগুলো করছে তাতে খুব দ্রুতই তাদের বাংলাদেশে একটা ভালো কমিউনিটি বেস ক্রিয়েট হয়ে যাবে। আসুন রয়্যাল এনফিল্ডের কিছু ইউজার এবং তাদের অফিসিয়ালদের সাথে কথা বলি। রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইড, এই রাইডটাতে আমরা এসেছি। এটাকে আমরা বলছি হচ্ছে হিলসা প্রজেক্টের রাইড। এবং এই রাইডটার সম্পর্কে আসলে আগে থেকেই অনলাইনে কিছু পোস্টিং করা হয় এবং আমাদের যে গ্রুপ আছে রয়্যাল এনফিল্ডের, সেই অফিসিয়াল গ্রুপটাতেও অনেক কিছু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, কীভাবে রাইডটা করা হবে, কবে করা হবে এবং কী ধরনের ইভেন্ট এখানে থাকবে সেটা বলা হয়েছে। খুবই চমৎকার হয়েছে এবং আমরা খুব উপভোগ করছি। এই পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে এসছেন। এখানে আমরা ব্রাদারহুডটাকে খুব প্রায়োরিটি দিয়েছি এবং একই সাথে আমাদের আজকের উদ্দেশ্য হলো যে আমরা স্লো রাইড করব এবং হিলসা প্রজেক্টে যেহেতু আসছি, ইলিশ মাছটা হচ্ছে এখানে সবথেকে বড় প্রধান আকর্ষণ আর কি আমি বলবো। তো এই পর্যন্ত আমরা খুব এনজয় করছি এবং আপনারা যারা এই ধরনের রাইডে আসতে চান চোখ রাখবেন রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল পেজে এবং আমাদের যে গ্রুপ আছে সেখানেও যোগাযোগ করবেন। রয়্যাল এনফিল্ডটা আমার কাছে আসলে শুধু একটা বাইক না, এটা একটা ইমোশন। এটার যে এই ফিলটা আসলে অন্য অনেক বাইকেই নাই। আর এটার সাথে কম্পেয়ার করার মতো বাইকও আসলে এখন বাংলাদেশে এই মুহূর্তে নাই। হয়তো অন্যান্য টাইপের বাইক আছে, বাট এটার যে টাইপ এটা টোটালি ডিফারেন্ট। এটা যখন রাইড করি তখন আমি মনে হয় যে কি বলবো, আমি প্রতিটা মুহূর্ত ফিল করি, রাইডিংটাকে এনজয় করি। এই জন্য আমি রয়্যাল এনফিল্ডটাকে চয়েস করছি। এছাড়া আমি এর আগে চালানোর অভিজ্ঞতা ছিল দেশের বাইরে, তখন থেকেই প্ল্যান ছিল যে কখনো আসলে আমি অবশ্যই একটা রয়্যাল এনফিল্ড নিব। আমি রিসেন্টলি একটা রয়্যাল এনফিল্ড কিনেছি এবং আমি কিনেছি বুলেট কেনার পিছে কারণ সেটা হচ্ছে বুলেট হ্যাজ এ হিস্ট্রি। সো আমি এই প্রথম একটা লং ট্রিপে আসলাম বুলেট নিয়ে এবং ইট ওয়াজ অ্যামেজিং। রাইড ওয়াজ অ্যামেজিং, রিয়েলি এনজয়েড ইট। হিস্টোরিক্যালি রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইড প্রোগ্রাম, রাইড আউট ইজ আ ভেরি কমন, গ্লোবালি পৃথিবীর প্রায় 60-70টা দেশে নিয়মিত করে আসছে। আর বাংলাদেশের সেকেন্ড আজকের রাইড। আর এই রাইডে আমি নিজে আজকে আপনাদের এত বড় একটা বাইকিং গ্রুপের সাথে রাইড করে অল দ্য ওয়ে ইলিশে আসতে পেরে আমি নিজেও খুব আনন্দিত অ্যান্ড অনার্ড। সামনের দিকে অবশ্যই সামনে শীত আসছে। সো গ্লোবালি অনেক দেশেই কিন্তু ওনারা বাইক রাইড আউট, ডিফারেন্ট দূরে গিয়ে ক্যাম্পিং করা, কনসার্ট করা। তো কোনো অংশেই বাংলাদেশের আমাদের যে রাইডিং কমিউনিটি রয়্যাল এনফিল্ডের এখান থেকে ব্যতীত থাকবে না। আমরা ইনশাআল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমরা রাইড আউট এবং কনসার্টসগুলো অ্যারেঞ্জ করব আমাদের রয়্যাল এনফিল্ড কমিউনিটির জন্য। সুতরাং যারা রয়্যাল এনফিল্ড ইউজার রয়েছেন তারা চাইলে অনলাইন আপডেটস পাওয়ার পর নিয়ারেস্ট শোরুমে ফিজিক্যালি গিয়ে এই ইভেন্টগুলোর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এতে করে আপনার সুন্দর একটা উইকেন্ড কাটতে পারে এবং অনেক বাইকারদের সাথে আপনার পরিচিত হওয়ার সুযোগ হয়ে যাবে। আফটার অল বাইকার্স আর ব্রাদার। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটরসাইকেলের যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com। লিভ ফ্রি, রাইড সেফ।